Good morning, everyone. I'm Sudeep and welcome to my channel Medical Wala Sudeep. প্রথমে আমার চ্যানেলের নাম ছিল টক্স অফ ওয়েলনেস উইথ সুদীপ, এখন ওটাকে মেডিকেল ওয়ালা করেছে, যেমন কাবুলিওয়ালা, বাসনওয়ালা। মেডিকেলটা এখন যে জায়গায় চলেছে তাই চ্যানেলেরও নাম করলাম মেডিকেল ওয়ালা সুদীপ। যাই হোক, আমি খুব কুইকলি ভিডিওটাতে আসতে চেয়েছি, তার কারণ হচ্ছে আই এম গেটিং সো মেনি কল, সো মেনি মেসেজেস। সবাই একটাই কথা জানতে চাইছে যে স্যার হঠাৎ কি হলো যে আপনি সিটি হসপিটাল ছেড়ে দিলেন। অ্যান্ড আমি তাদেরকে না এক্স্যাক্টলি ওই রিজনটা দিতে পারছি না কি আমি কেন ছাড়লাম। বিকজ একটা হসপিটালে যখন আপনি একটা বড় পোস্টে থাকেন, অনেকগুলো রিজন থাকে, অনেকগুলো পার্টিকুলারলি কজ থাকে উইচ ইউ নট এবল টু শেয়ার। সেই হসপিটালের অনেকগুলো সিক্রেট থাকে, বিকজ আপনি যখন একটা বড় জায়গা মেনটেন করেন, তো সাডেনলি হসপিটাল ছাড়ার পর বা কোনো অর্গানাইজেশন ছাড়ার পর ইউ ক্যানট টেল রং থিং অ্যাবাউট দ্যাট হসপিটাল। দিস ইজ রিয়েলি নট লিগেলি নট কারেক্ট অ্যান্ড এমনই is not correct for other way. So basically I'm making a very good relation with the people. আমার সাথে অলমোস্ট সবারই খুব ভালো সম্পর্ক, এমনকি ডক্টর আমাদের আবুল কালাম আজাদ স্যার অলসো হ্যাভিং এ ভেরি গুড রিলেশনশিপ কারেন্টলি। আমি এই রিসেন্টলি কালকে আমার একটা প্রয়োজনে আমি ওনাকে মেসেজ করেছিলাম যে আই নিড দিস মেডিসিনস নিন। উনি কুইকলি আমাকে কল ব্যাক করলেন, আমি ধরতে পারিনি। আমিও কল করেছিলাম একবার, উনি ধরতে পারেননি। দেন হি ওয়াজ সেন্ডিং দি messages about the medicines. So absolutely we have a very good conditions currently of the relationship if I talk about it. তো যারা থার্ড পার্সন যারা আছো না, দোজ হু আর ভেরি কনফিউজড কি সুদীপ স্যার কেন ছাড়লেন, যাদেরকে আমি অলমোস্ট কিছুটা রিজন বলেছি যে আমি কেন ছেড়েছি। তো কোথাও আমাদের একটা আনকমফর্টেবলনেস চলছিল পার্টিকুলারলি, যেখানে আমি কিছুটা কমফর্টেবল ছিলাম না, উনি কিছুটা কমফর্টেবল ছিলেন না, বিকজ দের ইজ আদার থার্ড পার্সনস আর যারা অলওয়েজ দে ট্রাই টু ব্রেন ওয়াশ ফর দ্য ডিরেক্টর, দে ট্রাই টু ব্রেন ওয়াশ মি অ্যাজ ওয়েল। তো কিছু মানুষ যেমন চাইতেনই না কি চলো সুদীপ কাজ করুক, বা কিছু মানুষ একদম ফ্রম দ্য বিগিনিং দে ওয়ান্টেড এগেনস্ট অন মি টু ডুইং পলিটিক্স অ্যান্ড এভরিথিং। দে সো মেনি থিংস আর দেয়ার। একটা হসপিটালে যখনই আপনি যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে ধীরে ধীরে যে অনেকগুলো জিনিসের এগেনস্ট আপনি যখন যাবেন। উম, আমি যখন সিটিতে গেলাম আমি অনেকগুলো চুরি ধরতে পারলাম, তারপরে কখনো কখনো চুরির মধ্যে আমারও নাম চলে আসবে, এটা স্বাভাবিক। কারণ আপনি যখন একটা অর্গানাইজেশনকে এস্টাবলিশ করার ট্রাই করবেন, তো অনেকেই থাকবে ভালো। তো কারণ তারা তখনও ছিল যখন চুরি হতো, তারা তখনও ছিল, আমি আসার পরও তারা আছে, তারা এখনও আছে। সো আই এম নট শিওর কি হু ইজ কারেক্ট, হু ইজ নট কারেক্ট। তো আমি সেই প্রতিদ্বন্দ্বিতার মধ্যে যাচ্ছি না। বেসিক্যালি আই কেম ফ্রম কর্পোরেট। আমি যখন কর্পোরেট থেকে এলাম, আমি যখন ফ্যামিলির জন্য ডিসিশন নিলাম কি আই হ্যাভ টু স্টে ইন মুর্শিদাবাদ অ্যান্ড আই এম নট প্ল্যানিং টু গো আদার সাইড, আই হ্যাভ সাম রেস্ট্রিকশন বিকজ রিসেন্টলি আই লস্ট মাই ড্যাড। তো অনেকগুলো ফ্যামিলি রেসপন্সিবিলিটিস থাকে, সাডেনলি বাবা যাওয়ার জন্যে মাকে ছেড়ে যেতে পারছি না, শি ইজ অ্যালোন। তো অনেকগুলো ডিসিশন চলে। তো মুর্শিদাবাদ এই জন্য ইজ ওয়ান অফ মাই ডিসিশন দ্যাট আই হ্যাভ টু স্টে, আদারওয়াইজ আই নিদার স্যালারি গট ম্যাচ nor my job profile got match in Murshidabad. But still, I have just taken a decision to stay here for the family. তো যাই হোক, আই এম গেটিং আনাদার অপরচুনিটিস, আমি সেখানেও যেতে পারলাম না বিকজ অফ দি ফ্যামিলি অনলি। নাও রিসেন্টলি আমি জয়েন করেছি আমাদের ডক্টর টিপু সুলতান, ইজ এন গুড ম্যাক্সিফিশিয়াল সার্জন, অ্যান্ড আমি এই মুহূর্তে ওনার বিডাব্লিউ হসপিটাল ইন বহরমপুর ওমেন অ্যান্ড চাইল্ড কেয়ার ম্যানেজ করছি। গতকালই আমি আমাদের ক্যারিয়ার স্টার্ট করলাম ফ্রেশলি আবার এখান থেকে। তো যারা আমার সাথে অ্যাকচুয়ালি স্টিল নাও কানেক্টেড, তারা আলটিমেটলি জানে যে হোয়াট কাইন্ড অফ পার্সন সুদীপ ইজ অ্যান্ড হোয়াট সুদীপ ওয়াজ ডুইং ফর সিটি হসপিটাল। তো এত গসিপে যাওয়ার প্রয়োজন নেই, এত কনফিউজ হওয়ার প্রয়োজন নেই। যদি তোমার মনে হয় যে ইউ ওয়ান্টেড টু নো দ্য রিজন অ্যাবাউট লিভিং মাই জব, আমায় স্ট্রেট কাট ফোন করো, কোনো প্রবলেমই নেই। বাকি মাই এক্সপিরিয়েন্স উইথ লাস্ট 8 months অ্যাট সিটি হসপিটাল ওয়াজ ওয়ান্ডারফুল। আমাদের আজাদ স্যার হি ইজ অলওয়েজ আ জেনুইন পার্সন। হ্যাঁ, একটু নিজেকে মাঝে মধ্যে লোকের কথাতে একটু মাঝে মধ্যে উনি বিরক্ত হয়ে যান, অ্যাগ্রিড। আমি 8 মাসে যতটুকু ওনার নেচার বুঝেছি, হি জাস্ট ওয়ান্টেড টু বি ক্লিয়ার হিমসেলফ অলওয়েজ। হ্যাঁ, মাঝে মধ্যে এটা আমারও দুঃখ থাকে কি আহ, উনি কিছু ক্লিয়ার করেন না, স্ট্রেট কাট ওনার ক্লিয়ার করা দরকার। যেমন আমি ওনার সামনে অলওয়েজ স্ট্রেট কাট, ছাড়ার আগের দিন আমি ওনাকে খুব স্পষ্টভাবে জানিয়েছিলাম কি হোয়াট ওয়াজ মাই ওপিনিয়ন। বাট মানুষটা বড় ভালো,
I never talk about wrong anything. I don't want to do for the last management what they are doing it. যারা সিটিতে কাজ করেছিল লাস্ট ম্যানেজমেন্ট, দে আর অলসো ট্রাইং দেয়ার বেস্ট। কোথাও কারো কিছু খামতি থাকে, মানুষ তো পারফেক্ট নয়। আমারও ব্যক্তিগতভাবে যদি আমি বলতে চাই, আমার সামহাও কোথাও আমি আনকমফোর্টেবল হচ্ছিলাম, আমার একটু পোষাচ্ছিল না। অ্যান্ড আই ওয়াজ অ্যাকচুয়ালি লিটারেলি থিঙ্কিং কি দিস ইজ দি রাইট টাইম টু বিন কুইট। সো হয় না, যেমন সৌরভ গাঙ্গুলি একটা সময় যখন ইনসাল্টিং হচ্ছিল গ্রেগ চ্যাপেল দ্বারা, অ্যান্ড হি ওয়াজ টেকিং এ ডিসিশন, হয়তো আরও খেলতে পারতো, বাট হি ওয়াজ টেকিং এ ডিসিশন টু লিভ ক্রিকেট। আমার ক্ষেত্রে একটু ওইটাও হলো, আমি সিটি হয়তো আরও আপকামিং 5 বছর রান করতে পারতাম, বাট কোথাও যেন আমার সেলফে আঘাত হচ্ছিল, মানে ইটস কাইন্ড অফ লাইক সেলফ রেসপেক্টে আঘাত হচ্ছিল। আমার যেখানে মনে হচ্ছিল কি না, দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে। যেখানে একটা মেনটেনেন্সওয়ালা এসে জ্ঞান দেয়, যেখানে একটা অশিক্ষিত যে কিছুই জানে না সে এসে জ্ঞান দেয়, সেই সব জায়গাতে একটু আমার মনে হচ্ছিল একটু বেশি আনকমফোর্টেবল। যেখানে আমি একটা জেনারেল ম্যানেজার লেভেলে কাজ করছি, সেখানে আমার মনে হয় আমার সাথে ডিরেক্টলি ডিরেক্টরেরই কথা হওয়া উচিত। যখন একটা ছোট ছোট ব্যক্তি যার মানে 0% ভ্যালুস, যেখানে তার জিএম 2-3টে মাস রাত জেগে 24 ঘন্টা কাজ করেছে তার হসপিটালে, তো ব্যাপারটা এরকমই। সো এই জন্য আমার মনে হলো কি দিস প্লেস ওয়াজ ওয়ান অফ দি মোস্ট গসিপিং প্লেস এভার। অ্যান্ড সারা রাজ্য জুড়ে পলিটিক্স তো চলছেই, ভোটের টাইম, ইলেকশনের টাইম, বাট ওখানকার ভেতরেও একটু বেশি পলিটিক্স চলছে। ডাক্তারবাবু একটু সাবধান থাকলে বেশি বেটার। ওনার কাছের মানুষগুলোই অলওয়েজ ওনার ক্ষতি করার চেষ্টা করে। That is, otherwise I don't want to say anything. He's a genuine and he's a good person. As a businessman, he always try to save his own money. একটু চিপ করবেন, and একটু মানে নিজে অবভিয়াসলি বিজনেসে চিপ হতে হবে একটু, না তো নিজে পয়সা বাঁচাবেন কি করে। তো সবাই চায় এটা, সবাই নিজের এমপ্লয়কে একটু কম দিতে চান, নিজের একটু বাড়াতে চান। হি ওয়াজ অলসো ট্রাইং হিজ বেস্ট। যেখানে যেখানে ওনার স্যালারি বাড়ানোর চেষ্টা উনি করেছেন, আমি যেখানে যেখানে ওনাকে স্যালারি বাড়ানোর রিকোয়েস্ট করেছিলাম এমপ্লয়ীদের জন্য, হি ডিড দ্যাট, উনি করেছেন। তো আমি একদমই কোনো ভুলভাল কথা বলবো না, হি ইজ অ্যাকচুয়ালি ডুইং হিজ বেস্ট। কোথাও আমাদের একটু ম্যাচ হলো না সার্টেনলি, এই জন্যে আই জাস্ট হ্যাভেন্ট টেকেন এ ডিসিশন টু লিভ দ্য অর্গানাইজেশন। রেস্ট ওয়াজ এভরিথিং ওয়াজ ভেরি গুড। যেসব মানুষদের সাথে আমি কথা বলেছি, ট্রাস্ট মি, দে আর ভেরি গুড। যেসব ভেন্ডারদের সাথে আমার কানেকশন রয়েছে, দে আর অ্যাবসোলুটলি গুড। কোনো কারোর সাথে কোথাও প্রবলেম নেই, এমনকি আমাদের ডিরেক্টর স্যার আজাদ স্যারের সাথেও কোনো প্রবলেম নেই। অ্যান্ড উই বোথ আর বিন কোনো না কোনো জায়গাতে হয়তো আবার আমরা কাজ করতে পারি, বা হয়তো কোথাও না কোথাও কিছু প্ল্যান হলে অবভিয়াসলি আই এম পার্ট অফ দ্যাট প্ল্যান। আর আমার কোথাও কিছু প্রয়োজন হলে হি ইজ অলসো পার্ট অফ মাই পার্ট। তো this is private job, and private job does not have that government wala opportunity na ki you will continue your entire life on that organization. Or when you are doing private job, you will think that one day you will either you have to lose the job or either you will planning to resignation. তো এটাই হবে। এই জন্যই তো বলে না দিস ইজ এ গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট জব। গভর্নমেন্ট জবের যে কমফোর্টেবিলিটা প্রাইভেটে থাকবে না ন্যাচুরালি। যেমন আমি একটা বড় এমএনসিতে ছিলাম, মাল্টি ন্যাশনাল কোম্পানি উইচ ইজ কল্ড টেলিপারফরমেন্স, অ্যান্ড তার আন্ডারে ছিলাম, আই ওয়ার্ক ইন সত্যসাই। তো কর্পোরেট ছিল, কর্পোরেটের একটা নিজস্ব লেভেল থাকে, একটা স্ট্রেটেজ থাকে, একটা পলিসিস থাকে। এখানে যেমন ধরে রাখো আমাকে নিজে গিয়ে ওষুধ মেলাতে হতো স্টার্টিং এ, দেন আই এম হায়ারিং সামবডি, উনি করতেন। একটা ম্যানেজমেন্ট লেভেলে মানুষকে যখন ওষুধ মেলাচ্ছে, ইটস আ প্রবলেম। কারণ হয়তো একটা সময় ফার্মেসিতে চুরি হয়েছে, তার চিন্তা তার মাথাতে আছে, বাট দিস ইজ নট দ্য পলিসি। আপনাকে কোথাও তো ট্রাস্ট করতে হবে আপনার এমপ্লয়কে। ওয়েন ইউ লুজিং দ্যাট ট্রাস্ট, তো দেন ইটস ভেরি ডিফিকাল্ট টু ওয়ার্ক অন ইট। রেস্ট এভরিথিং ইজ ওকে। থ্যাংক ইউ সো মাচ ইউ গাইজ, 8-9 মাসে যেটুকু সাপোর্ট করেছো আমায়। রেস্ট যারা রিলেশন খারাপ করো বা মেসেজ করছো বা ভুলভাল কথা বলছো, ইউ গাইজ আর ভেরি জুনিয়র, মানে কর্মে আমার কাছ থেকে 16 বছরের জুনিয়র। সো আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং টু দেম বিকজ আই ডো নট হ্যাভ আ টাইম টু স্পেন্ড to speak something nonsense against on them. So all the best to everyone, and I believe সিটি হসপিটাল খুব ভালো করছিল। আমি আসার সময় তো আমরা আরো বেটার করার চেষ্টা করেছিলাম, হোপ আমি যাওয়ার পর আরো বেটার করুক। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে গাইস, অ্যান্ড আই এম অলওয়েজ বিন কানেক্টেড ওভার দ্য ফোন। যার যখন প্রয়োজন প্লিজ কানেক্ট মি। থ্যাংক ইউ সো মাচ।